গত বছর এই পুকুরে আমরা তেলাপিয়া মাছ চাষ করেছিলাম এবং 20 দিন হলো এই মাছগুলোকে আমরা বিক্রি করেছি। এখন আবার 1 সপ্তাহ হয়েছে নতুন ভাবে আবার তেলাপিয়ার পোনা দিয়ে দিয়েছি। এখন বর্তমানে সিপি কোম্পানি থেকে তেলাপিয়ার পোনাগুলো দিয়েছি, যেগুলোর দাম ছিল 2 টাকা 30 পয়সা করে। তেলাপিয়া মাছগুলো দেওয়ার কারণ হলো বর্তমানে তেলাপিয়া মাছের দাম অনেক বেশি। আমরা 2 কেজি তেলাপিয়া বিক্রি করেছি 170 থেকে 80 টাকা করে, যা ছিল অনেক বেশি। তেলাপিয়া মাছের আর একটা সুবিধা হলো 5 থেকে 6 মাসে 1 কেজি করে হয়ে যায়, যদি ভালোভাবে খাবার দেওয়া হয় এবং পরিমাণে যদি কম দেওয়া হয়। তো এই জায়গায় আমরা যে তেলাপিয়া গুলো দিয়েছি দেখেন, এখন পর্যন্ত আমরা এখন কোনো খাবার দেইনি, প্রাকৃতিক ভাবে যে খাবারগুলো হয়েছে এগুলোই খাচ্ছে। তো আমাদের পাশে আর একটা দেখেন পাঙ্গাসের পুকুর, এই পুকুরের থেকে আমরা পানিটা এই জায়গায় দিয়ে দিয়েছিলাম। তো 4-5 দিন আগে এই মাছগুলো আমরা বিক্রি করেছি। এখন পানিটা যে ছিল এই অবশিষ্ট পানিটা এই পুকুরে দিয়ে দিয়েছি, যে কারণে প্রাকৃতিক ভাবে খাবার তৈরি হয়ে গেছে। শুধু এককভাবে তেলাপিয়া মাছ চাষ করলে তেলাপিয়া মাছ থেকে কখনো লাভবান হওয়া সম্ভব না। তেলাপিয়া মাছ থেকে লাভ করতে চাইলে অবশ্যই তেলাপিয়া মাছের সাথে অন্যান্য বাংলা মাছ এবং শিং মাছ দিয়ে দিতে হবে। তো এখন আমরা কোনো বাংলা মাছ দিব না, বাংলা মাছগুলো অর্থাৎ রুই, মৃগেল, কালীবাউ সেই মাছগুলো দিব আরো 1 থেকে 1.5 মাস পর। কারণ এখন যদি এই জায়গায় বাংলা মাছ দেই তাহলে তেলাপিয়া মাছকে সঠিকভাবে খাবার খেতে দিবে না এবং মাছগুলো বৃদ্ধি কম হবে। এবং 1 থেকে 1.5 মাস পর যে সময় বাংলা মাছগুলো দিব, ওই সময় বাংলা মাছগুলোর ওজন দিতে হবে 250 গ্রামের উপরে। কারণ ছোট মাছগুলো দিলে তাহলে তেলাপিয়া মাছের সাথে দেখা যায় যে অধিকাংশ সময় মারা যায়। এই কারণে আর 1 থেকে 1.5 মাস পর একটু বড় আকারের রুই, মৃগেল মাছগুলো দিয়ে দিব। এতে করে মাছগুলো খুব সহজে বড় হয়ে যাবে। এবং সাথে কিছু শিং মাছ দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ শিং মাছগুলো হচ্ছে বাড়তি বোনাস। এই শিং মাছগুলো দিয়ে দিলে দেখা যায় যে মাছগুলো মারা যায় না এবং একটা নির্দিষ্ট সময় পর অনেকগুলো মাছ পাওয়া যায়। যে কারণে অবশ্যই তেলাপিয়া মাছের সাথে বাংলা মাছ অ্যাড করে দেওয়া লাগবে। এবং দেখেন পুকুরের চারপাশে আমরা নেট দিয়ে দিয়েছি, এর ফলে 2টা সুবিধা পাওয়া যায়। একটা হলো পুকুরের পাড়গুলা ভাঙে না, আরেকটা সুবিধা পাওয়া যায় সাপে বা ব্যাঙে এই জায়গার যে মাছগুলা দিয়েছে এগুলা ক্ষতি করতে পারে না। কারণ নেট না দিলে সাপগুলা ঘাসের ভিতরে লুকাই থাকতে পারে, কিন্তু নেট দেওয়ার ফলে সাপগুলো ঘাসের ভিতরে লুকাইতে পারে না। কারণ নেট দেওয়া যে সময় চলাচল করে ওই সময় সাপগুলা খুব সহজেই বেঁচে যায় এবং এই সাপগুলাকে মেরে ফেলা যায়। যে কারণে নেট দেওয়ার ফলে এই সুবিধাটা পাচ্ছি। তো আপনারা তেলাপিয়া মাছ যদি চাষ করতে চান অবশ্যই এইভাবে চাষ করবেন এবং খুব যত্ন সহকারে চাষ করবেন, তাহলে তেলাপিয়া মাছ থেকে খুব সহজে লাভবান হতে পারবেন। আর এছাড়া আমরা পুকুর পাড়ে দেখেন পেঁপে গাছ রোপণ করে দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেক পেঁপে হয়েছে।